অন্তরে আলোড়ন সৃষ্টি করেছে। আশা করব আল্লাহর দরবারে দোয়া করব এই যাত্রা, এই সিলসিলা, এটা যেন একের পর এক কিয়ামত পর্যন্ত এই সিলসিলা যেন জারি থাকে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ জানাচ্ছি। সাথে সাথে আমাদের ছোট্ট মুনিরা যারা আমাদের ইবতেদায়ী দাখিল সেকশনের শিক্ষার্থী, এরা যেভাবে মুরগির লড়াই থেকে শুরু করে তারা যেভাবে বিভিন্ন বিষয়ে আমাদের সামনে যেই প্রতিযোগিতার স্বাক্ষর রেখেছে, যোগ্যতার স্বাক্ষর রেখেছে, পুরস্কৃত হয়েছে, আমি তাদেরকে মোবারকবাদ জানাই আমাদের এই মহতী অনুষ্ঠানের পক্ষ থেকে। মাশাআল্লাহ, আমরা দেখলাম আমাদের ছাত্রদের কত সুন্দর মুরগির লড়াই এবং তাদের অঙ্ক প্রতিযোগিতা। আমি আশা করবো আল্লামা ডক্টর ইকবালের ভাষায় তিনি বলেছেন, এই বিশ্বের মুসলিম, তিনি গোড়া বিশ্বের মুসলমানদেরকে জাগ্রত করার চেষ্টা করেছেন। ডক্টর আল্লামা ইকবাল যার কতদিন ঘুমিয়ে থাকবে, ঘুমিয়ে থাকলে হবে না। হিকমত হুই হামারি উল্লু বনে রহে হাম, জিয়াফত হুই হামারি ভুকে মরে রহে হাম। জ্ঞান বিজ্ঞান আমরা মুসলমানের হাতে। আমাদের প্রফেসর আকবর হোসেন সাহেব চমৎকার ভাষায় বলেছেন, আমরা গোড়া বিশ্ব জয় করেছিলাম এক সময়ে, জ্ঞান বিজ্ঞান মুসলমানের পদচারণা। আজ আমাদের মুসলমানের নবী তিনি হলেন রহমতুল্লিল আলামিন, সমস্ত নবীগণের শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ নবী রহমতুল্লিল আলামিন। এটা হুজুর আল্লামা পীর সাহেব শাহ সাহেব কাবলা প্রায় বক্তব্যের মধ্যে উদ্ধৃতি দিয়ে থাকেন। আমাদের পেয়ারা নবীকে শুধু রহমাতুল্লিল মুসলিমিন বলা হয় নাই, রহমাতুল্লিল মুমিনিন বলা হয় নাই, শুধু মুমিন গোষ্ঠীর জন্য তিনি রহমতিকা বলা হয় নাই, গোড়া বিশ্বের জন্য রহমত, গোড়া বিশ্বের জন্য, গোড়া কায়নাতের জন্য তিনি আদর্শ, তিনি মডেল। তিনি গোড়া বিশ্বের সামনে একটা বিশাল আদর্শ রেখে গেছেন, যে আদর্শ, যে শিক্ষা কিয়ামত পর্যন্ত সবাই অনুসরণ করে ধন্য হয়েছেন। এবং ওই আদর্শ যারা গ্রহণ করেছেন তারাই জামানার গৌস, কুতুব, আবদাল, সর্বোপরি সাহাবায়ে রাসূল হয়েছেন, খুলাফায়ে রাশিদা হয়েছেন, পঞ্চতন পাক হয়েছেন, আশরায়ে মুবাশশারা জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত হয়েছেন, তাবেঈন, তবে তাবেঈন হয়েছেন। সুতরাং এই জামিয়া আহমদিয়া সুন্নিয়া কুতুবুল আউলিয়া দাদা হুজুর সৈয়দ আহমদ শাস্ত্রী কুতুবী আলাইহির রহমান প্রতিষ্ঠা করেছেন, নিজ থেকে নয়। এটা একেবারে রেকর্ড করা, এটা একেবারে ইতিহাস। তিনি রহমতুল্লাহ আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে পাকে জিয়ারতে ছিলেন। রহমতুল্লাহ আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে পাক থেকে ইশারা হয়েছে, সেখান থেকে হুকুম এসেছে এই জামিয়া বানাবার জন্য। তারপরে একটা ঘটনা হয়ে গেল, বাসকালীর ঘটনা, যেটা আমরা আপনারা সবাই জানি, দরুদ শরীফকে কেন্দ্র করে। সুতরাং এই জামিয়া এটা কোনো বৈজ্ঞানিকের স্বপ্নের ফসল নয়, এটা কোনো ডক্টরের স্বপ্নের ফসল নয়, এটা কোনো রাজা মহারাজার স্বপ্নের ফসল নয়, এটা ডাইরেক্ট রহমতুল্লাহ আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে পাকের নির্দেশনা। সুতরাং এই জামিয়ার শিক্ষার্থীরা, তোমরা শুধু চট্টগ্রাম জয় করলে চলবে না, বিশ্বকে জয় করতে হবে। ডক্টর আল্লামা ইকবালের ভাষায় আসমান কে উপর জাহাঁ और भी है, আমরা মুসলমানরা শুধু পৃথিবী জয় করলে চলবে না, শুধু আরব দেশ, ইউরোপ দেশ জয় করলে চলবে না, শুধু এশিয়াকে, দক্ষিণ এশিয়া জয় করলে চলবে না, আসমান জগৎকে আমাদেরকে জয় করতে হবে। শুধু সেখানে আমরা বসে থাকতে পারবো না, শান্ত হতে পারবো না। আসমান কে উপর জাহাঁ और भी है, আসমানের উপরেও আমাদের যাত্রা শুরু করতে হবে। ওখানেও আমাদের মুসলমানের অভিযান ওখানেও চালাতে হবে। আমাদেরকে বসে থাকার সময় নাই, কিন্তু বর্তমানে আমরা ঘুমিয়ে পড়েছি। যেই কারণে আর ইউরোপ দেশের যারা বিজ্ঞান, জ্ঞানী বিজ্ঞানী, ইহুদি নাসারা আজ তারা গোড়া বিশ্বের কর্তৃত্ব তাদের হাতে নিয়েছে একমাত্র জ্ঞানের বলে, একমাত্র জ্ঞানের কারণে। অথচ সমস্ত জ্ঞানের যেটা উৎস, সমস্ত জ্ঞানের দুনিয়াবি আখিরাবি, এখানে কোরআন, সুন্নাহ, শরীয়ত, তরিকত, হাকিকত, মারফতের জ্ঞান শুধু সীমাবদ্ধ নয়। এখানে আলজেব্রা থেকে শুরু করে সায়েন্স, হিকমত থেকে শুরু করে অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি থেকে শুরু করে
সমস্ত বিশ্বের মধ্যে যত জ্ঞান বর্তমানে আবিষ্কৃত হয়েছে, কিয়ামত পর্যন্ত আরো যত জ্ঞান আবিষ্কার করা হবে, আবিষ্কার হবে, সমস্ত জ্ঞানের উৎস হলো কোরআন পাক, 30 পারা কোরআন, এবং ওই কোরআনের ব্যাখ্যা হলো আমার নবীর সুন্নাহ, হাদিস রাসূল। হযরত সিদ্দিক আকবর, ফারুক আযম, উসমান গনি, মাওলা আলী, খুলাফায়ে রাশিদা পুরা বিশ্ব জয় করেছিলেন। ওমর ফারুক আযম পুরা অর্ধেক পৃথিবী একা শাসন করেছেন। তখন কোন মদিনার জমিনে আরব দেশে কোন ইউনিভার্সিটি ছিল না, কলেজ ছিল না, তখন ওখানে কোন অর্থনীতির কোন সাবজেক্ট ছিল না। তখন সেখানে মদিনার জমিনে বাস্তব প্রকৃত অর্থে কোন কলেজ ছিল না। ওনারা এই কোরআনে পাকের জ্ঞান ছিল ওনাদের সিনায়, আমার নবীর হাদিসে পাকের জ্ঞান ছিল ওনাদের সিনায়, আমার নবীর আদর্শ ছিল ওনাদের মুখে, কালমার পতাকা ছিল হাতে। আজ ওমর ফারুক আযম পুরো অর্ধেক পৃথিবী একা শাসন করেছেন কোরআনের জ্ঞান দিয়ে, আমার পেয়ারা নবীর হাদিসে পাকের জ্ঞান দিয়ে। কারণ ওই জ্ঞানের মধ্যে আখিরাতের জ্ঞান, দুনিয়ার জ্ঞান, আসমানের জ্ঞান, আরশ থেকে তাহাতুস সূরা পর্যন্ত সমস্ত জ্ঞান ভান্ডার আল্লাহ আমাদের রেখেছেন কোরআনে মজিদের মধ্যে। তাই সূরা আর রহমানের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেছেন, আর রহমান আল্লামাল কোরআন। হে আমার হাবিব, আমি দয়াময় প্রভু আপনাকে কোরআন শিক্ষা দিয়েছি, কোরআনের সমস্ত জ্ঞান ভান্ডার আমি আপনাকে শিক্ষা দিয়েছি, যেই জ্ঞানের মধ্যে রয়েছে খোদার খোদাইয়ের জ্ঞান, আরশ থেকে তাহাতুস সূরা পর্যন্ত সমস্ত নবীগণের জ্ঞান, ফেরেশতাদের জ্ঞান, পুরো কায়নাতের জ্ঞান, শুরু থেকে শেষ পর্যন্ত জ্ঞান ভান্ডার যেখানে রয়েছে, এটা আমি আপনাকে শিক্ষা দিয়েছি। তাই আমরা জামিয়ার ছাত্রদের উদ্দেশ্যে বলতে হবে, তোমাদেরকে বর্তমানে বৈশ্বিক যেগুলা সাবজেক্ট রয়েছে অবশ্যই এগুলাকে শিক্ষা করতে হবে। কোরআন সুন্নাহর জ্ঞানে তোমরা পুরো বিশ্বকে জয় করতে হবে, আসমানকে জয় করতে হবে, শুধু নিম্ন জগৎ নয় ঊর্ধ্ব জগৎকে জয় করতে হবে। আমি দেখলাম আমাদের ছোট্ট ছোট্ট শিশুরা যেভাবে মুরগির লড়াই দিয়েছেন, তোমাদেরকে দাখিলের মধ্যে যেভাবে ফার্স্ট হতে হবে, আলিম ফাজিল কামেলে অনার্স মাস্টার্সে তোমাদেরকে যেভাবে ফার্স্ট হতে হবে, সাথে সাথে মুরগির লড়াইয়ের মধ্যে ফার্স্ট হতে হবে। তোমাদেরকে যেগুলি সংস্কৃতি রয়েছে, ইসলামী সংস্কৃতি, এখানেও তোমাদেরকে ফার্স্ট হতে হবে। প্রত্যেক সাবজেক্টের মধ্যে তোমাদের যোগ্যতার স্বাক্ষর রাখতে হবে। সুতরাং আমি তোমাদের খেদমতে এই আশাটুকু রাখবো, তোমরা এক সময়ে শুধু জামিয়াকে জয় করলে চলবে না, অক্সফোর্ড তোমাদেরকে জয় করতে হবে, কেমব্রিজ তোমাকে জয় করতে হবে। যেভাবে আল্লামা ইকবাল শুধু দক্ষিণ এশিয়া নয় ইউরোপ দেশ পর্যন্ত তিনি জয় করেছিলেন নিজের জ্ঞানের বলে, প্রতিভার কারণে। ওই প্রতিভা, ওই ইমানি জজবা হাতে নিয়ে জামিয়া এটা জান্নাত নিশান জামিয়া, জামিয়া এটা কেশকিয়ে নূর, এই জামিয়ার জ্ঞান অন্তরে ধারণ করে তোমরা পুরা বিশ্বকে জয় করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আশায় আমরা আছি। আমি একটু সময় কিছু আল্লাহর কাম কিছু করতে পারি না, বিভিন্ন জামিয়ার কারণে ইবাদত বندگی করতে পারি না। সময় আমার অন্তরে এসে, আল্লাহ তুমি কেন আমাকে রাখলা এখানে? তো যদিও মৃত্যু কামনা করা এটা শরীয়ত সমর্থিত নয়, মৃত্যু কামনা করা এটা শরীয়তের মধ্যে নিষেধাজ্ঞা রয়েছে, তারপর আমার সময় যেন আমার অন্তরে এসে যায়, আল্লাহ তোমার ইবাদত করতে পারছি না, নিয়মিত তাহাজ্জুদ পড়তে পারছি না, আওয়াবিন পড়তে পারছি না, তোমার হাবিবের এই দ্বীনের এই আমানত, হযরত কেরামের এই আমানত আমি তো কিছুই করতে পারছি না। মনে হয় চলে যাওয়াটা ভালো ছিল, কিন্তু যখন তোমাদের মাঝে বসি, যখন তোমাদের মুরগি লড়াই দেখি, যখন তোমাদের প্রতিযোগিতা দেখি, যখন তোমাদের প্রতিভা দেখি, এই আমাদের ছাত্ররা 5 জন যেভাবে নাতে সরোয়ারে দুজহা পাঠ করলেন, আমাদের ছাত্ররা যেভাবে আরবিতে, ইংরেজিতে, উর্দুতে, বাংলায় বক্তব্য দিলেন, তোমাদের এটা দেখলে আমার অন্তর পরিবর্তন হয়ে যায়। তখন আমি দোয়া করি, আল্লাহ তুমি আমাকে আরো কিছুদিন বাঁচিয়ে রাখো, আমি আমার শিক্ষার্থীদের এই যোগ্যতা, এই প্রতিভা, এই মেধা দেখে আমি যেন তোমাদের উসিলা নিয়ে আমার নেজাতের দোয়া করতে পারি। তোমরা আমাদের নেজাতের ওসিলা। আমরা এখানে যারা বসেছি সবাই আমরা আশাবাদী, কবরে আমাদেরকে এমন কোন সামান নাই আমরা নিয়ে যাব, ইবাদতের কোন সামান নাই, আমাদের একমাত্র আমাদের নেজাতের জরিয়া তোমরা। আমাদের সামনে যারা বসে আছো তোমরা আমাদের কবর, হাসর, কিয়ামতের ময়দানের নেজাতের ওসিলা। নেজাতের ওসিলা হওয়ার জন্য তোমাদেরকে হবে
যোগ্যতা অর্জন করতে হবে, প্রত্যেক সাবজেক্ট বিষয়ে তোমাদেরকে পারদর্শী হতে হবে। ওই কুতুবুল আউলিয়া সৈয়দ আহমদ শাহ সিদ্দিকী বলেছেন, তাকে উলামা নিকেলে। আমার হুজুর গাউস উলামা তাইয়্যিব শাহ সাহেব কেবলা প্রায় বলতেন, আমার হুজুর শেখ ফাআল ওয়াহেদ শাহ সাহেব কেবলা প্রায় বলেন, এই জামিয়ার উদ্দেশ্য হলো তাকে উলামা নিকেলে, সচ্চা উলামা নিকেলে। তোমরা যেন আমরা আমাদের এই আশা, লক্ষ লক্ষ পীর ভাই পীর বোন, গোটা সুন্নি জগতের এই আশা আমরা তোমাদের মাধ্যমে বাস্তবায়ন দেখতে চাই। শুধু দুনিয়ায় নয়, কবর হাসর নসরও আমরা নেজাতের গ্যারান্টি পাবো। নেজাত মুসিলা